ভারতে মুসলমানদের উপর নির্যাতন চলছে। ভারতের মুসলমানরা অশান্তিতে আছে, অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদের ওপর। হিন্দুস্থানে এমন কমেন্ট এসেছিল বাংলাদেশ থেকে কয় বছর আগে, কিন্তু ভারতের মোদি সরকার সেটা উড়িয়ে দিয়েছিল, বলছিল এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, আভ্যন্তরীণ বিষয়, এইখানে কোনো বিদেশের নাক গলানোর প্রয়োজন নাই। ঠিক তেমনি করলো মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার বর্তমান বাংলাদেশে। ভারত থেকে বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, হিন্দুরা নির্যাতিত হচ্ছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস সেই মোদি সরকারের মতো জবাব দিল, এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, আভ্যন্তরীণ ব্যাপার, এইখানে কোনো বিদেশের নাক গলানো যুক্তিযুক্ত না। একই ধরনের বারাক ওবামাও বলছিল, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি একজন আধা মুসলমান, যে ভারতের মধ্যে অসহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে, হিন্দু মুসলিম বিভাজন করে ভারতে শুরু হচ্ছে কামকাজ এবং রাজনীতি। তখন সেই মুসলিম লিডার বারাক ওবামাকে মোদি সরকার জবাব দিয়ে বলছিল কোনো অসুবিধা নাই ভারতের মুসলমানদের, ভারতের মুসলমানরা অনেক শান্তিতে আছে। ঠিক তেমনই জবাব দিল মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। মোহাম্মদ ইউনূস বলছে বাংলাদেশে হিন্দুরা একদম শান্তিতে আছে, ভারত মিথ্যা প্রচার চালাচ্ছে। একদম মোদির মতো কথাবার্তা বলছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস তো মোদির কাছ থেকে অনেক কিছু শিখেছে। মোদি বলছিল যে বিদেশ থেকে কালা ধন ঘুরিয়ে নিয়ে আসবে। ভারতের কংগ্রেস সরকার এবং টিএমসি বিদেশে অনেক টাকা পাঠিয়ে দিচ্ছে, সেই টাকাগুলো ঘুরিয়ে আনবে বিদেশ থেকে। ঠিক তেমনি বলছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বলছে শেখ হাসিনার কথা, আওয়ামী লীগ সরকার বিদেশে অনেক বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে, আমরা সেগুলো ঘুরিয়ে আনবো। ইরানের সুপ্রিম লিডারও বলছিল ভারতের কথা, যে ভারতের মুসলমানরা অশান্তিতে আছে, এটা বলছিল 2024-এ, সেটাও মোদি সরকার উড়িয়ে দিয়েছে। মোদি সরকার জবাব দিয়েছে আগে আপনাদের নিজের দেশে দেখেন, তারপর অন্য দেশকে বলেন। ঠিক তেমনি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের জামাত ইসলামীর সরকার এমন কথাই বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্টির বিজেপির শাহনওয়াজ হুসেন বলছিল ভারতের মুসলমানরা হিন্দুদের মতো বন্ধু কোথাও পাবে না, হিন্দুরা হয়েছে মুসলমানদের বন্ধু, আর মোদির মতো নেতা কোথাও মানুষ পাবে না, আর হিন্দুস্থানের মতো শান্তিপূর্ণ দেশ কোথাও পাবে না। বাংলাদেশও সেই একই ধরনের কারবার করছে, মিডিয়া ডেকে হিন্দুদেরকে বলাচ্ছে আপনারা বলুন আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি। হিন্দুরা তো ভয়ে বলছে, টিচাররা পদত্যাগ করেছিল, আমাদের আবার যদি পদত্যাগ করতে হয়, সেই ভয়ে বলছে যে আমাদের কোনো অসুবিধা নাই, হিন্দুরা বলছে। হিন্দু মুসলমানদের মধ্যে ভেদভাব কেন হবে, আর হইলেও সেটা থামাতে হবে, সরকার সেটা দায়িত্ব, যে দেশেরই সরকার হোক। এই যে হিন্দু মুসলমানের রাজনীতির নামে এই যে অত্যাচার, এগুলো কিন্তু একদমই নিকৃষ্ট কারবার, যেগুলো ধনী দেশ বিশ্বর মধ্যে, আমেরিকা, এই যে বারাক ওবামা আমেরিকা থেকে বলছিল, আমেরিকায় শিক্ষিতর হারও অনেক বেশি, অনেক শিক্ষিত এগিয়ে গেছে। সেই দেশগুলোতে কিন্তু এই হিন্দু মুসলমানদের মধ্যে কোনো বিভেদ নাই, মনেই করে না কারা হিন্দু কারা মুসলমান ওই দেশের লোক। আর ওই দেশের রাজনীতিতেও এমন হিন্দু মুসলমান নাই, এই ধরনের নোংরা রাজনীতি আছে খালি পাকিস্তান, বাংলাদেশ, ভারতে। নোংরা এগুলো, এগুলো কি ঠিক নাকি?